দায়িত্ব এবং ফরজে মানসাবি বলা হয়েছে। প্রত্যেকটা গার্জিয়ানকে এই ছোট থেকে বাচ্চাদের এই কথাগুলো শেখাতেই হবে। এটা হলো বাবার জন্য একদম ফরজ। দায়িত্ব নেই আপনাদের? যদি দায়িত্ব পালন না করেন আল্লাহর জান্নাত যাওয়া হারাম। আমি শোনাচ্ছি বুখারী শরীফের হাদিস, খালি একটু আমাকে এই হাদিসটা পুরো শেষ করতে দিন। প্রথম হলো ইমাম, কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন গ্রাম সম্বন্ধে। দ্বিতীয় হলো বাড়ির মালিক মানে বাবারা পুরো পরিবার ছেলে মেয়েদের সম্বন্ধে। আমার মায়েরা পর্দার আড়ালে আছেন, উনারা ভাবছেন তাহলে আমরা বেঁচে গেলাম না। মারে আমার, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কি বলবেন? নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আমার মায়েদের বলছে, মা ভালো করে শুনবেন, আপনার স্বামী যদি আপনাকে 24 ঘন্টা ডিউটি করে, আপনার ছেলে মেয়েদের ডিউটি করে, সংসারে আপনার খাবার জুটবে না, আপনার সংসারের অভাব দূর হবে না। সারা রাত স্বামী ঘরে থাকলো, সকাল বেলায় চলে গেল আপনাদের বিবিতি বাজারে, সকাল বেলায় চলে গেল দমহনাতে, সকাল বেলায় চলে গেল নিজের কাজে। ওরে মা, যখন আপনার স্বামী আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই স্বামীর বাড়িটার দায়িত্ব আপনার কাছে পড়ে গেল, ওই ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে পড়ে গেল। আপনি স্বামীর একজন আমানত বিবি, আপনার দায়িত্বটা আপনার কাছে পড়ে গেল। আল্লাহ রাসূল যেন তাই বলছেন, ওয়াল মারআতু রায়াতুন, ওই মহিলারা হলো তারা যেন একটা মালিক, বাড়ির মালিক। ফি পাইতে যাও যে হাতার কাজা স্বামীর ঘরে, ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দিরে তোমার স্বামী যখন বাড়ি ছিল না, ওই সময়ে ছেলে মেয়েগুলো তোমার দায়িত্বে ছিল, স্বামীর বাড়িটা তোমার দায়িত্বে ছিল, তুমি তোমার স্বামীর স্ত্রী, তোমার দায়িত্ব যেন নিজের কাছে ছিল। আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে জানতে চাই, তোমার ছেলে মেয়ে এবং তোমার স্বামীর বাড়ি ঘর তুমি কিভাবে দেখভাল করেছো? আল্লাহ বান্দীদেরকে জিজ্ঞাসা করবেন। আমাদের ডেলিগেটের বেশিক্ষণ আর সময় নেই। যদি আপনারা টিকিট কাটতে চান, কোম্পানি সাহেবের গলিতে ওখানে টিকিট কাউন্টার আছে, 90 টাকা করে ডেলিগেট ফি। আপনারা ওখান থেকে টিকিট সংগ্রহ করে নেন, কারণ কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে। যদি আপনারা যান, কাটেন তাড়াতাড়ি, অতি শীঘ্র তাড়াতাড়ি কাটেন। আসসালামু আলাইকুম। জান ভাই, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে আসেন, আর যারা খেয়ে এসেছেন বসেন। আমি আপনাদের আর আধা ঘন্টা টাইম এই জন্য নিতে বলছি যে কোন জায়গাটাতে আমি আপনাদের নিয়ে যেতে চাচ্ছি, খালি কথা দুটো আমার শুনে নেবেন। তাহলে আল্লাহ পাক বড়লকে জিজ্ঞাসা করবেন, বাবাকে জিজ্ঞাসা করবেন, সন্তানের মাকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিনে কেউ ছাড় পাবে না। এবার অনেক বাবা আছে, চার দোকানে গিয়ে সকাল বেলায় ভাষণ দেয়। কি ভাষণ দেয় জানেন? আর দুটা ছেলে, চারটা মেয়ে, জন্ম দিয়েছি, ছেড়ে দিয়েছি, কি করে খাবি খা, আর আমার কোনো তোমাদের দায়িত্ব নাই। এটা বোধহয় মনে হয় বলা মুখের কেলা বলা। নবীজি বলছেন, বাবারে ভালো করে শুনে নেন, আমি আপনাদের শোনাই। সহিহ বুখারীর হাদিস 7150 নম্বর হাদিস, মা মিন আবদিন ইস্তারহিল্লাহু রায়াতান। আল্লাহর নবী বলেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা দিয়েছেন, মানে যারা হলো বাবা, ওই বাবা এবার ছেলে মেয়েদের জন্ম দিল, আর ওই ছেলে মেয়েদের কোনো দায়িত্ব বহন করলো না, ছেলে মেয়েদের যেখানে খুশি ছেড়ে দিল, যা তোরা কি করে খাবি, কিভাবে চলবি, আমার আর কোনো দায়িত্ব নাই। ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। এই গাশুন শব্দটার মানে শুনলে আপনার যেন শরীর শিউরে যাবে। নবীজি বলেন,
শেষ জিন্দেগি পর্যন্ত বাবা যেন